সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ জালাল বলি, যিনি আমাদেরকে শারীরিক সুস্থতার সহিত মসজিদে বড় তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতার মুক্তির বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম ইলমের দিন চর্চার উপরে, আলেমদের মর্যাদা, যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে গিয়ে গুরুত্বের উপরে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। তোমাদের মধ্যে তাতে কেন একটা দল গোষ্ঠী বের হয় দিনকে বোঝার জন্য, দিনকে উপলব্ধি করার জন্য, যাতে করে তারা ফিরে এসে তাদের কওমের কাছে ওয়ালিউমিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি, তাদের কওমকে বিধি প্রদর্শন করতে পারে আখিরাত সম্পর্কে। যদি বিধি প্রদর্শন করে লাআল্লাহুম ইয়াহতাদুন, আশা করা যায় তারা হিত হবে এবং আখিরাতমুখী জীবন যাপন করবে। সবাই তাদের প্রত্যেক নবী এই দাওয়াত দিয়ে এসেছিলেন, সেটাকে মানুষকে বিধি প্রদর্শন করার জন্য। এখন তো নবীরা বেঁচে নাই, রাসূলরা নাই, তো এই দায়িত্ব কাদের উপরে? উম্মতে মুহাম্মাদের উপরে, বিশেষ করে আলেমদের উপরে এই দায়িত্ব রয়েছে। এই জন্য আলেমদের মর্যাদা কিন্তু অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আরব পর্বে গেছেন। হঠাৎ আরব এক বেদুইন এসে বলতেছেন ইয়া মুহাম্মদ, জোরে জোরে ডাকতেছেন। কি বলতেছেন? ইয়া মুহাম্মদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। তখন আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে রাসূলকে ডাক দেওয়ার আদব কিন্তু এরকম হবে মানা। রাসূল যতক্ষণ পর্যন্ত হুজরা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এটা আদব শিক্ষা দিবেন আল্লাহ পাক। সাথে সাথে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। অরবি নিচে যারা আপনাকে আপনার হুজরা অবস্থান করতেছে, এই অবস্থা যারা ডাকতেছে, তারা তাদের বিবেক আকল জ্ঞান একটু কম। কে বলতেছেন? আল্লাহ পাক নিজে বলতেছেন। এর মানে এই নয় যারা ঈমান এনেছিল, এর মানে এই নয় সাহাবীদের সমালোচনা করা যাবে এরকম না। যারা ঈমান এনেছে কিন্তু নূতন ঈমান রাখলো, কেবলমাত্র ঈমান এনেছে, রাসূলের সাথে সাক্ষাতের আদব তাদের তখন জানা ছিল না। এজন্য আল্লাহ পাক জানাইয়া দিলেন যে রাসূলের সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে আদবটা কিরকম হবে। সাহাবায়ে কেরাম কোন কাজ করলে সেই প্রেক্ষাপটে তো বেশিরভাগ আয়াতগুলো নাযিল হয়েছে। তো আদবটা কি? আদব সম্পর্কে আল্লাহ তাআলা এক কোরআন আয়াতে বলতেছে ওয়ালাউ আন্নাহু সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। যদি তারা ধৈর্য ধারণ করত, রাসূল উল্টা থেকে বের হয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত, এটা তাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। তো আমি আলেমদের মর্যাদার ক্ষেত্রে এই আয়াতকে নেওয়া হয়। এখানে তো রাসূলের কথা বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইস্তেনজায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন রাসূলের চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, রাসূলের ইস্তেনজার জন্য পানি আগায়া দিলেন। কি করলেন? পানি আগায়া দিলেন। রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, হে আল্লাহ তুমি কোরআনের কঠিন জ্ঞান তার দিলের ভিতরে দান করো। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করলেন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিলেন। তার উপাধি রাইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত তার চাইতে শ্রেষ্ঠ মুফাসসির এই পৃথিবীর কোনো আর করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইরা আছে যারা আলোচনা করতে গিয়ে অনেক সময় বলে ফেলি যে আমি এত কম তাফসীর বের করতেছি, আসমান এবং দুনিয়ার বুকে এত বের করতে পারবো। আসলে এই কথাটা কি? এজন্য কথা যখন বলবো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তো এই রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই আয়াত দুটো সম্পর্কে তিনি বলতেছেন যে এই আয়াত পরবর্তীতে তাদের জন্য প্রযোজ্য যারা আলেম হবে, পরবর্তী জমানা যারা আলেম হবে তাদের সাথে এরকম আদবের সাথে কথা বলতে হবে। তার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছেন। এখন এটা কোন আলেম এটা আমাকে বুঝতে হবে। আলেমদের ভিতরে দুইটা পদ, একটা হচ্ছে দিনদার, একটা হচ্ছে কি দুনিয়াদার। আলেম হতে হবে দিনদার, দিনদার হতে হবে, দুনিয়াদার হলে হবে না। দুনিয়াদার যিনি তার চিন্তা ভাবনায় থাকে তার পকেট কিভাবে ভর্তি করতে পারবে। সম্মানিত হাজিরিন, দিনদার আর দুনিয়াদারের ভিতরে পার্থক্য কি? দিনদার তিনি চাইবেন নিঃস্বার্থভাবে কোরআন হাদিসের জ্ঞান মানুষের ভিতরে প্রচার করা। দুনিয়াদার যারা চাইবেন কি যে মানুষ থেকে কিভাবে কোরআন হাদিসের কথাগুলো বলে যাদের মনের ভিতরে ঢুকে ইনকাম করা যায়, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। আজকে আমাদের সমাজে আলেম কিন্তু দুই শ্রেণী, এটা বুঝতে হবে। এই আদব কাদের সাথে? দিনদার যারা তাদের সাথে। সবাই হাজির। তো দিনদার দুনিয়াদার এক লোকের কাছে এক লোক পরিচিত হয়েছে, উদাহরণ দিতেছি বোঝার জন্য। তো সে বলতেছে, পীর বলতেছে যে তুমি যার স্বপ্নে দেখো আমাকে বলো। কি বলবা? আমার কাছে বলবা স্বপ্নে যা দেখবা। তখন মুরিদ এসে বলতেছে, বিশ্বকে বলতেছেন যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছি। বিশ্বকে বলতেছেন যে আপনিও হাঁটতেছেন আমিও হাঁটতেছি। তো এক পাশে হচ্ছে দুধের নহর, এক পাশে কি দুধের নহর, আর আরেক পাশে হচ্ছে কি পায়খানার নিচটা যেটা, এটা নহর এক পাশে। আমি স্বপ্নে দেখলাম যে আমি পায়খানার নহরের ভিতরে পড়ে গেছি। কে বলতেছে? মুরিদ বলতেছে। পীর পুরা কথা না শুনে বলতেছে তোর মতো নাদান সে তো পায়খানার ভিতরে করবে, সে তো আর দুধের ভিতরে পড়তে পারে। দেখ আমি আল্লাহর কত বড় বলি, আমি এজন্য দুধের ভিতরেই করেছি। এখন মুরিদ বলতেছে রাখেন হুজুর, স্বপ্ন কিন্তু শেষ করে না। আমি যখন ওই পায়খানার নহর থেকে উঠলাম আমি দেখতেছি আপনি আমার গা কাটতেছেন আর আমি আপনার গা কাটতেছি। এর দ্বারা স্বপ্নটা কি হয়ে গেছে? মানে দুনিয়াদার যারা মুরিদদের সংকট আত্মসাতের জন্য কি করতেছে? মুরিদ বানাইতেছে, পীর করতেছে, মুরিদ বানাইতেছে। তাদের মূল উদ্দেশ্য কিন্তু আখিরাত হাসিল নয়। এরকম ভাবে যারা খাবে তারা পায়খানা খাওয়ার চাইতে নিকৃষ্ট কি কিন্তু অর্থ হয়ে গেছে। সমাজ হাজির এর জন্য বুঝতে হবে কে দুনিয়াদার আর কে দিনদার। এজন্য দিনদার যদি আলেম হয়
তাকে অবশ্যই সম্মান করতে হবে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন, তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। কি করতে হবে? আদবের সাথে কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, এখানে আরেকটা আদব শিখে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী আবু বকর এবং ওমর দুইজন কোন বিষয় নিয়ে কথা বলতেছে। রাসূল পাশে বসা, রাসূল পাশে বসা। এখন কাটার দুইজনের ভিতরে কথা কাটাকাটিতে একবার একজনের কথা কি উচ্চ স্বরে হয়ে গেল, আল্লাহ পাক সেটা পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ। এই বান্দার কথা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করে না রাসূলের কণ্ঠস্বরের উপর, রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে কি করবে না, উঁচু করিও না। আর তোমরা পরস্পর যেভাবে কথা বলো ওইভাবে কথা বলিও না, কারণ আমার রাসূলের মর্যাদা কিন্তু অনেক। রাসূলের সাথে সাধারণ লোকদের মতো কথা বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে? তাহলে তোমাদের যত আমল করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। তোমরা উপলব্ধি করতে পারবা না। আজকে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, রাসূল তো নাই, রাসূলের হাদিসকে অস্বীকার করতেছে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছে, তাদের অবস্থানটা কোথায়? রাসূলকে সাহাবায়ে কেরাম এত মহব্বত করেছেন, তাদের জীবন দিতে প্রস্তুত। রাসূলের একজন সাহাবী রাসূলকে যতটা মহব্বত করেছেন, বর্তমান বিশ্বের সকল মুসলমানকে সেটা সম্ভব নয়, সম্ভব নয়। রাসূল বলতে হিজরত করতে স্ত্রী পুত্র সকল কিছু রেখে হিজরত করতে, কথা কিনা কথা বলেন, দুনিয়ার সম্পদের সকল মায়া ত্যাগ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম আলেমদের মর্যাদার উপরে কথা বলতেছিলাম, রাসূল নাই কিন্তু হক্কানি যারা তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা মুখে বলি আলেমদেরকে অনেক সম্মান করি, বাস্তবে কিন্তু এটা দেখা যাচ্ছে না। কারণ আপনারা দেখেছেন বাবুবন্ধের যে ঘটনা, এটা আপনারা মিডিয়াতে কতটা প্রচার করা হয়, এটা ইমামদের বিষয়। এক ইমাম সাহেবের কাছে এক লোক এসে বলল যে আপনি মসজিদে থাকতে চাই। সে বলতেছে অথবা কমিটির সাথে পরামর্শ করছে, বলতেছে মসজিদে থাকা যাবে না। এজন্য এশা আযান যখন দিতেছে তখন ইমাম সাহেবের দুটো হাতের চোখটি সব কেটে গেছে। এটা দেখছিলেন আপনারা? এই ঘটনা যদি স্বাভাবিক অন্য লোকের বিষয় হতো তাহলে মিডিয়া তোরপাল হতো, শুধু ফেসবুকেই করছে, কিন্তু এটা কোনো মিডিয়াতে যায় না। এটা বিচার কিরকম হওয়া উচিত? আল্লাহ পাক কোরআনে বলে দিতেছেন যে যে বিকাশ করেছেন তার জন্য কি করতে হবে? তার উপরে হাত দিতে হবে, তার উচিত শিক্ষা হবে। পরে আমি জানতে পারলাম যে এই লোকটা হাফেজে কোরআন ছিল, যে লোকটাকে জিজ্ঞেস করেছে সে কি হাফেজে কোরআন ছিল। কার সাথে বেয়াদবি করেছো? আজকে আমাদের সমাজের মানুষগুলো হায়ানার চাইতে আমরা খারাপ হয়ে যাচ্ছি, কারণ আমাদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান নাই, ইলমে দ্বীনের জ্ঞান নাই। আল্লাহর ভয় বোঝার জন্য ইলমে দ্বীনের জ্ঞানের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আলেমদের কিরকম মর্যাদা? আজকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা সমালোচনায় কিন্তু এক্সপার্ট, সমালোচনায় এক্সপার্ট, যে অমুক এটা করতেছে, অমুক এটা করতেছে।
আরে ভাই সমালোচনা না করে আপনি কি করতেছেন সেটাকে দেখেন। অনেকে গেরাবিয়া দিয়ে দিয়েছে এরকম একেবারে জাহান না, এরকম বলি না। আমি কোনো এক আলোচনা বলেছিলাম আপনাদেরকে, কোন ইসরায়েলের এক ঘটনা, দুই বন্ধু ছিল, এক বন্ধু খুব আবেদ ছিল, একজন কি খুব আবেদ ছিল, আরেকজন ইবাদত করতো কিন্তু ওরকম না। হঠাৎ তার একটা কাজ দেখলো বন্ধু, বন্ধুকে বলে দিল তুই জাহান্নামী, তুই জাহান্নামী। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে আল্লাহ পাক কি করলেন, দোনো বন্ধুকে জাহান্নামের ব্যবস্থা করলেন। এরপর বলতেছে তুই এত ইবাদত করছো, তুই কি এই অবস্থা তুমি জানো যে জাহান্নামী মুখের উপর বলে দিছো আমি আল্লাহ পাক তো দয়ার সাগর, আমি তুমি যাকে জাহান্নামী বলেছো আমি তাকে মাফ করে দিলাম। আর তুমি এত ইবাদত করছো, তোমার ইবাদত কম হয়ে গেছে, আমি তোমাকে কি করলাম, জাহান্নামে নিক্ষেপ করলাম। আমার বন্ধুকে কোথায় দিল, জান্নাতে দিয়ে দিল। প্রিয় ভাই সব, নিজেকে আবেদ প্রমাণ করতে যাবেন না। আপনার কোন অবস্থা এটা নিয়ে আপনি চিন্তা করেন, আরেকজনের চিন্তা আপনার করার দরকার নেই। প্রত্যেকটা নবী নাফসি নাফসি বলবে কিয়ামতের ময়দানে। আপনার আমার নবী শুধু আপনার আমার জন্য কঠিন মুসিবতের দিন উম্মতি বলবেন। সমাজ হাজিরিন, আজকে আমাদের আলেমদেরকে আমরা কিরকম সম্মান করি। হারাম কাজে অনেক সময় দোয়া করার জন্য আলেমদেরকে ডাকি, অনেক সময় আলেমরা প্রাপ্ত হচ্ছে কিরকম। একটা মসজিদের ইমামের বেতন কত বর্তমান বাজার যে অবস্থা, তো ওই লোক কি করবে, ওই লোক জীবন বাঁচাতে থাকে, পরিবার তো আছে, সে আমাকে হারাম চাইলে কথা বলে তখন তো সে যাবে। আপনারা দেখেছেন মিডিয়াতে যে এক সিনেমার উদ্বোধনীর সময় ইমাম মোনাজাত দেখেন কিনা, এটা নিয়ে অনেকে পেট কমন করতেছে, আগে গুড সাইড বললি তারপর ব্যাড সাইড বলবো, আল্লাহ হারাম করে আসেন আগে গুড সাইডটা বলে দেয়। সেটা হচ্ছে মানুষ দেখতেছে যে কোরআনের ছোঁয়া ছাড়া, যদি এটা জায়েজ নয়, কোরআনের ছোঁয়া ছাড়া কি বরকত সম্ভব নয়। এখন দেখতেছে মিডিয়াতে যেভাবে ওয়াজ মাহফিল ছড়িয়ে যাইতেছে, মানুষ এই দিকে ঢুকতেছে, ওরা চিন্তা ভাবনা করলো যে আর কি করবো, এবার দেখি দোয়া করে আল্লাহর কাছে মুনাজাত করে যে ব্যবসা উন্নতি করতে পারি কিনা। আসলে এটা তো আদৌ জায়েজ নয়, জায়েজ হারাম। সবার জানি আমাদের এই এলাকায় যেমন এখন নাই, এখন বলি বিউটি পার্লার হয়েছে, আমাকে কিছুদিন আগে বিউটি পার্লার হয়েছে, আমাকে আমন্ত্রণ করলো কি জন্য, দোয়ার জন্য। অলরেডি যেই লোক আমন্ত্রণ করছে সে বলছে আমার বিনম্র বাড়বে, আমার কাছে এসে বললো আর বলতেছে অসম্ভব, আমি যেতে পারবো না। কারণ যে গুরু বানাত করা হয় নারীদের জন্য এটা জায়েজ নয়, এটা হারাম। এই হারাম কাজটা আমি সমন্বিত করার জন্য যদি দোয়া করি এই কাজটা কি হারাম হবে। আমাকে দিতে পারবো না, পরে কাকে দিয়ে দোয়া করে যাবে জানি না। আমার যদি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, কোনো হারাম কাজে ইমামদেরকে রাখবেন না, কোনো হারাম কাজে ইমামকে রাখবেন না, ইমামের তদন্ত করবেন না। সাবধান, আপনি পাপ করতেছেন এজন্য আপনি দায়ী। অনেক সময় ইমাম সাহেবেরা তো অসহায় হয়ে পড়ে, কমিটির সভাপতি যদি আমার বলে যে আমার জায়গায় ডান্স হবে কথা, সেখানে মনোযোগ দিতে হবে, তখন ইমাম সাহেব তো চিন্তা করতে পারে যে আমার চাকরি ঠিকই কি না ঠিক। ইমাম সাহেব চাকরি বাঁচানোর জন্য আল্লাহ পাবে কথা বলছে। সমাজটা কিন্তু ভাই আমরা অনেক অধপতনে আমরা চলে যাচ্ছি। যাই হোক, যিনি এই কাজটা করেছেন ওই আলেমের জন্য আদৌ ঠিক হয় নাই। যিনি সিনেমা উদ্বোধনে দোয়া করেছিলেন, মনোজাত দিয়েছিলেন, এটা আদৌ ঠিক হয় নাই। কারণ সিনেমার ভিতরে উলঙ্গ নারীরা নাচতেছে, এটা কি শরীয়ত সাবত করে না হারাম? কথা বলে হারাম। হারাম কাজে সহযোগিতা করো কি হারাম। সমাজ আজীব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, কোন ইসরায়েলের ভিতরে দুই ব্যক্তি ছিল, একজন আলেম, একজন কি আলেম, আরেকজন ছিল আলেম ছিল তিনি ফরজ ইবাদত করার পর, ফরজ নামাজ পড়ার পরেই মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন। ফরজ ইবাদতের পরে নফল না পড়ে কি করতেন? দ্বীনের দাওয়াত দিতেন।
আরেকজনে আপনার ফরজ নামাজ তো পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন, যেহেতু সময় কম হাদিসের 11 বলতেছেন। এটা হচ্ছে হাদিস নাম্বার মিশকাত 232 নম্বর হাদিস, এটা বললেন। তো দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা নামাজ আদায় করতেন। রাসূল প্রশ্ন করলেন, রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই দুই ব্যক্তির ভিতরে উত্তম কে? এই ব্যক্তির ভিতরে উত্তম কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যে আলেম, যিনি ফরজ নামাজ পড়ে মানুষকে ইলমে দ্বীনের শিক্ষা দিত, তিনি কি উত্তম। সমাজ হাজির, এই প্রসঙ্গে একটা কথা এসে পড়েছে। আমাদের এখানে তো বিভিন্ন উপজেলার লোক আছে। কোন এক লোক এসে আমার কাছে এসে বলল যে আমাদের একজনখানার যেই মতামিম আছে, উনি ফরজ পড়ে চলে যান। আমি বললাম যে আপনি কি জানেন তিনি নামাজ পড়ে কি না পড়ে? না জেনে আপনি কেন মন্তব্য করতে আসছেন? কারণ আমি জানি না, তাই এই কথা কেন বলবেন? আপনি একটা মানুষ সম্পর্কে জানবেন। তাছাড়া আপনার সুন্নাত কোথায় পড়া উত্তম? বলবেন বাসায় পড়া উত্তম। আমরা মসজিদে পড়তেছি, এটা সমস্যা না, কিন্তু আমাদের সমাজে এটা রসম হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, তো রাসূল হাদিসের শেষ অংশে যে কথা বললেন যে তোমাদের ভিতরে আমার যে মর্যাদা, আমার পরবর্তী আলেমদের সেই মর্যাদা, আলেমদের সেই মর্যাদা। এখন আসুন, আমরা হয়তো বা কেউ তবলিগে যাই না, তবলিগ মানে কি প্রচার করা, তবলিগে যান, সমস্যা নাই, কিন্তু এসে ইমাম সাহেবের ভুল ধরবেন না। যদি ভুল হয় সেটা সংশোধনের জন্য যে ইমাম সাহেব, এটা কি আমার ভুল না আপনার ভুল, সেটা তাকে কামরায় গিয়ে বলতে হবে। লোকের সামনে যে আপনি 3 চিল্লা দিলেন, কত 120 দিন দিয়ে একবার সব কিছু শিখে ফেলেন, এরকম অবস্থা করবেন কি? কথা বলেন, সাবধান। তাদের জন্য আমি হাদিস পেশ করতেছি। এরপরে আপনি কি করলেন? চরমনায় গেলেন, এসে ইমাম সাহেবের ভুল আরম্ভ করে দিলেন। আপনি চাকরিতে গেলেন, ইমাম সাহেবের ভুল আরম্ভ করলেন। এরকম না, মানুষ মাত্র ভুল হতে পারে, সেটা কিভাবে সংশোধন করতে হবে? ব্যক্তিগতভাবে তাকে বলতে হবে এটা কি আমার ভুল না আপনার ভুল। আগে নিজের কথা বলতে হবে, তাই রাগ করবে না। সমাজ হাজির, যদি কেউ ইলম অর্জন করে কোন আলেমের সাথে বিতর্ক করার জন্য, আলেমের সাথে বিতর্ক করার জন্য, যে আলেমকে পরাজয় করবো, যে আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। আমাদের সমাজে এরকম অনেক লোক আমরা আছি যারা কিছু এলেম চর্চা করে, মনে করি যে আমি অনেক কিছু জেনে ফেলছি। সাবধান, তাদের জন্য কঠোর কথা। মিশকাতের 212 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমি লিউজারিয়া বিহিল উলামা আও লিউবারিউ বিহি সুফাহা। যারা ইলম অর্জন করবে আলেমদের সাথে বিতর্ক করার জন্য, কি জন্য? আমল করার জন্য না। আপনি ইলম অর্জন কি মসজিদের ইমাম সাহেব বিগত কথা করার জন্য, যে আমার চাইতে বড় জানলেওয়ালা আর কেউ নাই। এরকম নিয়ত করে কেউ ইলম অর্জন করে, অথবা গিয়ে চায়ের দোকানে যাইবে, যে যারা সুফাহা মানে নির্বোধ, যাদের ইলমি জ্ঞান নাই, তাদের সাথে বিতর্ক লাগিয়ে দিচ্ছে। চায়ের দোকানে গিয়ে এরকম হয় কিনা? বিতর্ক লাগিয়ে দেয়। অথবা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য, এটা আলেমদের উদ্দেশ্যে, যে মানুষ আমাকে বলবে আলেম, তো মানুষ আমাকে বলবে জ্ঞানী, নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি ইলম অর্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ ফালাহুন নার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। চিন্তা করছেন? আলেমদের মর্যাদা কিন্তু অনেক, ইলম চর্চা করার মর্যাদা অনেক, কিন্তু উদ্দেশ্য সঠিক থাকতে হবে। উদ্দেশ্য কি থাকতে হবে? সঠিক থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের কয়জনের উদ্দেশ্য সঠিক? সঠিক উদ্দেশ্যে কয়জনে ইলম চর্চা করি, মানুষের সাথে বিতর্ক করবো না। সম্মানিত হাজিরিন, আমরা কি জানি হিংসা করা যায় না? এটা তো জানি, মানুষের সাথে হিংসা করা যাবে না। হিংসা ন্যাক আমল দিয়ে করে, এই কথাগুলো আমরা তো জানি, কঠিন না, কিন্তু দুই ব্যক্তির সাথে হিংসা করা যাবে। কয় ব্যক্তির সাথে?
দুই ব্যক্তির সাথে। দুই ব্যক্তি কারা? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মিশকাত 191 নম্বর। রাসূল বলেছেন লা আসাদা ইল্লা ইসনাইন, দুই ব্যক্তি ব্যতীত কারোর সাথে হিংসা করা যাবে না। এক নম্বর, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, অনেক সম্পদ দান করেছেন, কিন্তু সম্পদ কি করতেছেন? আল্লাহর পথে ব্যয় করতেছেন। গোপনে দান করা অবশ্যই ভালো, প্রকাশ্যে দান করা জায়েজ, যদি মানুষকে উদ্বুদ্ধের জন্য হয়, মানুষকে দেখানোর জন্য না, মানুষ যাতে আমার দান দেখে আরেকজনে দান করো, যদি এরকম নিয়ত থাকে তাহলে জায়েজ। আর যদি নিয়ত থাকে যে আমাকে দানবীর বলবে তাহলে জায়েজ নয়, এই গোপনে দান করতে হবে। এখন এক ব্যক্তি দান করতে চায়, যদি দেখলো যে উনি এত টাকা দান করছে, তখন আপনি মনে মনে ঈশ্বর দিতে হলেন, আল্লাহ যদি তুমি আমাকে সম্পদ দিতা, আমি আমার সম্পদগুলোকে তোমার রাস্তায় দান করে দিতাম। এই হিংসাভাগী জায়েজ, এই হিংসাভাগী জায়েজ। তবে এরকম হিংসা না যে আল্লাহ আমার সম্পদগুলো তুমি নিয়ে যাও, মানে ধ্বংস করে দাও, আমাকে সম্পদ দাও, এরকম হিংসা জায়েজ নয়। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এরকম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান দান করেছেন যিনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। দিনের কথা বলতেছেন, আপনি বলেন রব্বুল আলামিন যদি আমাকে ইলম দান করতা, তাহলে আমিও তো মানুষের কাছে উপকার করতাম। এই ক্ষেত্রে হিংসা করা কি জায়েজ? সম্মানিত হাজিরিন, কয় ক্ষেত্রে হিংসা করা জায়েজ? দুই ক্ষেত্রে। একটা হচ্ছে দান করার ক্ষেত্রে, যদি দান করে অনেক সম্পদ আছে, যে আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দিতা তাহলে আমি তোমার রাস্তায় দান করতাম। দ্বিতীয় দিকে, আল্লাহ আপনি যদি আমাকে ইলম দিতা তাহলে আমি ইলমকে প্রচার করতাম। আল্লাহ তাআলা যারা ভাগ্যবান তাদের কি কোরআন হাদিসের জ্ঞান দান করে, তাদের কি আল্লাহ পাক কি করেন? কোরআন হাদিসের জ্ঞান দান করেন। সম্মানিত হাজিরিন, কোন ইলম অর্জন করা হারাম, কোন জ্ঞান অর্জন করা হারাম, এটা আমাদের জানা দরকার। যে জ্ঞানের মাধ্যমে মানুষের ভিতরে পশুত্ববাদ ঢুকে যাবে, মানুষের ভিতরে কি পশুত্ববাদ ঢুকে যাবে, ওই জ্ঞান চর্চা করা কি হারাম। আমাদের আগে যে উদাহরণ দিতে চাই, আমাদের যে ইসলাম ধর্ম রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? হারাম। বিবাহের আগে বাচ্চা বৈধ না হারাম? কিন্তু আমাদের দিক থেকে, আমাদের দেশ থেকে শিক্ষায় অনেক আগে পাশ্চাত্য দেশগুলো, তারা দেখবেন যে বাচ্চা নিয়ে বিবাহ করে, বাচ্চাকে বলে আগামীকাল তোমার মায়ের আর আমার বিবাহ, তোমার দেওয়া। এবারে বাচ্চাকে বলতেছে বাবা মা, অর্থাৎ বিবাহের আগেই তাদের গান করাইয়া বলছে। এটা শরীয়ত সম্মত না, কারণ ওদের যে শিক্ষা, ওই শিক্ষার ভিতরে এগুলো দিন ছিল না। এজন্য ওরা কি হয়ে গেছে, পশুত্বের মনোভাব তাদের ভিতরে ঢুকে পড়ছে। তো কেউ যদি এলমে দিন এরকম চর্চা করে যে মানুষকে এলমে দিন থেকে মানুষকে সরানোর জন্য পরিকল্পনা করে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে, এটা জায়েজ না হারাম? হারাম। এই ব্যক্তির জন্য কঠোর হুঁশিয়ার, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকরা তারা তেলাওয়াত করতে আসতো, মানুষজন আসতো, তখন তো ব্যবসায়ী নজর ইবনে হারিস পারস্য দেশ থেকে কোন কোন বর্ণনা আছে বই ক্রয় করে আনেন, কিছু বই ক্রয় করে আনেন, অথবা গায়িকা নিয়ে আসেন যে তোমাদের কোরআন তেলাওয়াত শোনার প্রয়োজন নেই, তোমরা যখন তেলাওয়াত শুনতে ইচ্ছা হবে তখন এই কথাগুলো শোনো, গায়িকার গান শোনো অথবা এই বই শোনো, পড়ো, এই বই পড়ো। তো আল্লাহ তাআলা বলতেছেন সূরা লুকমান 31 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলতেছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসা লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলতেছেন
মানুষের মধ্যে এরকম একদল লোক রয়েছে যারা ক্রয় করে অনর্থক কথাবার্তা, যেটা কোরআনের কথা নয়, যেটা মানুষকে তাদের নৈতিক চরিত্র শিক্ষা দিবে এরকম কথা নয়, এই কথা যারা চর্চা করে, চর্চা করার জন্য অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে, আর আর মানুষকে কি করেন, এটা হুজুয়া মানে মানুষকে কি করে, তাচ্ছিল্য করে, মানুষকে বিনাশের জন্য চেষ্টা চালায়, যেভাবে হোক কৌশলে হোক, উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য দাঁড়াচ্ছে অপমানকর শাস্তি, যন্ত্রণা নয়, অপমানকর শাস্তি তো দিবেন, আমাদের চরম অপমান করে দেবেন। এরপরে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনাইহি ওয়াকরান আবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যখন তাদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করা হয়, তারা দম্ভের সাথে, অহংকারের সাথে মুখকে ফিরে নেয়। মুসলিমদের ভিতরে এরকম অনেক আছে যে সুদের ব্যাপারে হুজুর যখন সুদের কথা বলবে তখন এইগুলো করে কি মুখটা আরেক দিকে ফিরে নেয়, না পারে যে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এর পাশে নাই, এদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন আলাহুম ফাবাশশিরহুম, এদেরকে সুসংবাদ দাও, আযাবুন আলীম, যন্ত্রণার শাস্তি। শাস্তি সুসংবাদ না দুঃসংবাদ, কথা বলে আল্লাহ পাক বলতেছেন সুসংবাদ দাও, কারণ এরা আমার বিধান, যে সকল বিধান দিয়েছি এগুলো শুনে মনে হয় শুনতেছে না। এরপরে যখন ঘুষের কথা বলে তখন তারা নাক ফিরিয়ে নেয়, যে কান ফিরিয়ে নেয়, মনে হয় যে মসজিদ থেকে বের হইতে পারলে বাসে। আল্লাহ বলেন কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় তাদের কানে পর্দা হয়েছে, পর্দা আবরণ করে আছে, তারা শুনতেছে না। এদের জন্য হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আমাকে সহ প্রত্যেককে আমল করার আল্লাহ তাআলা সকলকে আমিন। আলেমদের প্রতি ইজ্জত করার আল্লাহ তাআলা সকলকে